কালনিউবি কিতাবে একটি ঘটনা রয়েছে। সাহিবে কালনিউবি তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ এবং ইসাম দুই বন্ধু ছিল। আব্দুল্লাহ ইসামের মধ্যে তার বন্ধু ইসামের নামাজ বড় সুন্দর, আখলাক বড় সুন্দর, চরিত্র বড় নির্মল। বন্ধু আব্দুল্লাহ ইসামকে ডাক দিয়ে বললেন, বন্ধু ইসাম, তুমি নামাজ কিভাবে আদায় করো? বন্ধু ইসাম বলেন, হঠাৎ করে কেন তুমি নামাজের প্রশ্ন করলে? তিনি বললেন, আব্দুল্লাহ এবার বলল যে তোমার নামাজ সুন্দর, তোমার ইবাদতগুলো সুন্দর, আর যার নামাজ সুন্দর হয়ে যায় তার ইবাদতগুলো সুন্দর হয়ে যায়। বলল, ঠিক আছে, তাহলে তুমি এই প্রশ্ন কেন এখন করলা রে বন্ধু? তাহলে তুমি শোনো, নামাজের জন্য কয়টা উজু করো? নামাজের জন্য সাধারণত আমরা একটা উজু করে থাকি। হাত, মুখ, পা, মাথা, মাথা এই সমস্ত কুলি, নাকে পানি এগুলোই করে থাকি, একটা উজু করে থাকি। কিন্তু বন্ধু ইসাম বলেন, ও আব্দুল্লাহ শোনো, আমি যখন নামাজের জন্য উজু করতে যাই তখন আমি একটা উজু করি না, আমি দুইটা উজু করি। একটা উজু করি আমি নামাজের জন্য, আর একটা উজু করি আমি কলবের। এক উজু দ্বারা আমার শরীর পাক করে আমি নামাজে দাঁড়াই, আর একটা উজু করি আমার কলবকে পবিত্র করি। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনে থাকে, আর পিছনে আমার মৌত চলে আসবে, আজরাইল চলে আসবে। ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আবার পুল সিরাত দেখতে পাই। এভাবে করে আমি অন্তরের নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি এত সুন্দরভাবে নামাজ আদায় করতে যাই, শুধুমাত্র শরীরের অজু দ্বারা আমি নামাজ পড়ি, আর কলবের অজু দ্বারা আমি এই চিন্তা ভাবনা করি। কারণ যে কোনো সময় আমার সামনে আজরাইল চলে আসতে পারে। যখন আমি সূরাতুল ফাতিহা শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই আয়াত শুরু করি তখন আমি বুঝতে পারি না যে আমি দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম পড়তে পারবো কিনা। বন্ধু ইসাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অপরাধগুলো নামাজের মাধ্যমে মানুষ অপরাধ থেকে ফিরে থাকে। যার নামাজ সুন্দর হবে তার অপরাধগুলো এই নামাজের মাধ্যমে সে ফিরে থাকতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ সুন্দর তো তার জিন্দেগি সুন্দর, নামাজ সুন্দর তো তার সকল আমল সুন্দর, চরিত্র আমার সুন্দর, চরিত্র নির্মল। যদি আমরা এভাবে নামাজ আদায় করতে পারি বন্ধু ইসামের নামাজ, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফাহিশা কাজ, অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখবেন। অন্যথায় আমরা যেই নামাজ আদায় করি, এই নামাজের মাধ্যমে আমাদেরকে গুনাহ থেকে ফেরাতে পারবে না। কারণ নামাজ আদায় করলাম, বাহির বের হয়ে আবার গুনাহ করলাম, তাহলে বোঝা গেল বন্ধু ইসামের নামাজ হলো না। বন্ধুরা, ইসামের নামাজ যদি আমাদের হতো তাহলে আর নামাজ পড়ে গিয়ে বাহিরে মানুষের সমালোচনা করতে পারতাম না, গীবত করতে পারতাম না, শিকায়ত করতে পারতাম না, সুদ খেতে পারতাম না, ঘুষ খেতে পারতাম না, অন্যায় অপরাধ করতে পারতাম।